হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিতো অবস্থা আজনি সপালা একটা জিনিস লইয়াও আকি তুরা চাইরাম মারতাম, জানি না আমার মাতর কতটুকু সত্যতা হইব বা যে হইব আমি বুঝলাম না, বাট না মাতিয়া কি পারলাম না। আমরা যে দরিদের ও প্যালেস্তাইনের আকি বিষয়টা নিয়ে ইসরায়েলি পণ্যর বা যেগুলো দোকানপাট আছে গিয়া বাঙ্গিতাম কিছু রইলে লজিক্যালি চিন্তা করবা। তো গিয়ার দোকানপাট যে বাঙ্গিরাম যারা ইসরায়েলের পণ্য বেছে বা জিও করে ইসরায়েলের পণ্য ইসরায়েলের লগে রিলেটেড যে তার শপ ওটা গিয়া বাঙ্গিতরাম। আমার কাছে লাগে তো ও সিলেট উবালা যে বাঙ্গা হয়েছে, আমার কাছে লাগে তো এই প্রতিষ্ঠানের মালিক তো নিশ্চয়ই আমরা সিলেটি বাই এজন বা কোনো একটা জিও ইবা, হ্যাঁ এজন তো মানুষ। আপনি যে সময় গিয়া বাঙ্গারি গিয়া করছেন বেড়া দেখো গিয়ে করে খান দিছে অত হইতে পারে। আরেকটা জিনিস হয়েছে গিয়া আপনার লাইক আমার ঘরে আমি সাধারণত পেপসুডেন্ট পেস্ট ইউজ করি। আমার ঘরে এখন পেপসুডেন্ট পেস্ট একটা আছে, আমি প্রচুর আগে কিনছিলাম। তো আমি কিন্তু এখন একটা ফালাই দিতাম নি। আপনি অতখান পর্যন্ত ইসরায়েলের ক্ষতি করতে পারেন। আপনি যে সময় একটা পণ্য কেনার আগে একটা পণ্য যদি আপনি কিনি লাইন তাইলে তার বেনিফিট হয়ে গেল। আপনি যদি একটা পণ্য কিনই না ততক্ষণ পর্যন্ত তারা লস। আপনি কিনিয়ে আনি লিসন আনিয়া গড়ো আপনার রাখা, আপনি এখন যদি ফালাই দিন তাহলে তো তারা লস না। আপনি তো কিনিয়ে আনি লিসন প্রচুর আগেও কার এখনও আনিয়া যদি আপনি ফালাই দিন তাহলে তো তার কোনো ক্ষতি না। তো একটা জিনিস ভাবতে হবে, এখন কিন্তু আমি পেপসুডের একটা ফালাই দিতাম নি। আমি তো মনে করি না এগুলো ফালাইলে তার কোনো ক্ষতি হইব করি, ক্ষতি তো হইব করি আমি বুঝলাম না। তো ওটা জিনিস কিছু লজিক্যালি থিঙ্ক করবা। আপনি পণ্য বয়কট করতে পারেন। আমরা ইসলাম ধর্ম তো বাঙ্গারাঙ্গা কোনো কিছু নাই। ইসলাম হইল শান্তিপূর্ণ একটা ধর্ম, একটা বুঝানি আছে। আমরা ইসলাম ধর্ম বুঝাইতে পারবা তুমি মানুষের বলে ভাই বুঝো, আমরা বয়কট করতে পারি। ইসলাম ধর্ম বয়কট আছে, কেউ কিছু ধরে দেখা আপনার তরফ থেকে বয়কট করতে পারেন, বুঝছেন? ওটা কিছু লজিক্যালি থিঙ্ক করবা। কারণ আমরা দেখা যায় যে একজন আরেকজনের গিয়া ক্ষতি করে দিলাম, বুঝছেন? ইসরায়েলের মানে আমরা ইসরায়েলের ক্ষতির চেয়ে আমরা পার্সোনালি একজন আরেকজনের ক্ষতি করে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি কিতা বুঝাইতে চাইছি। আপনি বয়কট করেন, মনটাকে খারাপ ভালো হয়, দোয়া করেন তারা লাগে। ইনশাল্লাহ প্যালেস্তাইন তো ফ্রি হইবে একদিন, এখান তো আমরা কনফার্ম ইনশাল্লাহ। তাইলে এখানে আমরা এখন একজন আরেকজনকে আগে জিও করতাম, পার্সোনালি আঘাত করতাম। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আর ভুল ত্রুটি কিছু মাতলে মাফ করে দিবা, আর লজিক্যালি কিছু চিন্তা করি আর কি কাজ করবা। আমরা যত পারি যার যারের তরফ থাকি চেষ্টা করিয়া দিতাম প্যালেস্তাইনের জন্য। ইনশাআল্লাহ প্যালেস্তাইন উইল বি ফ্রি ওয়ান ডে।